রাত প্রায় 1:45। পুরো এলাকাটা অস্বাভাবিক নিস্তব্ধ, এমন নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দ অচেনা লাগে। রাহাত জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। নতুন বাসায় এসেছে আজ 3 দিন হলো। জায়গাটা শহরের একটু বাইরে, পুরনো আধা পরিত্যক্ত একটা এলাকা। চারপাশে গাছপালা, ভাঙাচোরা বাড়ি, আর মাঝে মধ্যে বাতাসে কেমন একটা পুরনো গন্ধ ভেসে আসে। এই বাসাটা সে পেয়েছিল অবিশ্বাস্য কম দামে। প্রথমে সে ভাবছিল হয়তো মালিকের কোনো সমস্যা আছে তাই ভাড়া কম, কিন্তু পরে যখন বাড়িটা দেখতে আসে তখন তার মনে হয়েছিল বাড়িটা শুধু পুরনো, এর বেশি কিছু না। কিন্তু এখন কেমন যেন অদ্ভুত লাগছে। ঘরের ভেতরে আলো জ্বলছে, কিন্তু মনে হচ্ছে আলোটা ঠিকমতো ছড়াচ্ছে না, যেন কিছু একটা আলোকে গিলে ফেলছে। রাহাত মাথা ঝাঁকিয়ে নিজেকে বোঝালো নতুন জায়গা, তাই এমন লাগছে। সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ টিক 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 কোনো একটা শব্দ, মনে হলো দেওয়ালের ভেতর থেকে আসছে। রাহাত উঠে বসল। ইঁদুর, নিজেকে বলল সে, কিন্তু শব্দটা থেমে গেল। তারপর আবার টিক টিক টিক। এবার শব্দটা একটু পরিষ্কার, যেন কাঁচে কিছু ঠুকছে কেউ। তার চোখ ধীরে ধীরে ঘরের কোণের দিকে গেল। সেখানে ছিল সেই আয়নাটা, পুরনো লম্বা একটা আয়না। পুরোটা ফেটে গেছে, কিন্তু টুকরোগুলো আবার জোড়া লাগানো। রাহাত প্রথম দিন থেকেই এই আয়নাটা পছন্দ করে না, কারণ এতে নিজের চেহারা ঠিকভাবে দেখা যায় না। প্রতিটা টুকরোয় আলাদা আলাদা কোণ, মুখটা যেন ভেঙে যায়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আয়নাটার দিকে এগিয়ে গেল। শব্দটা থেমে গেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে কেউ যেন ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের দিকে তাকালো। সব ঠিকই আছে, কিন্তু একটু অদ্ভুত। তার চোখ যেন একটু দেরিতে নড়ছে। সে ডান দিকে তাকালো, আয়নাতে তার প্রতিচ্ছবি ডান দিকে তাকালো, কিন্তু 1 সেকেন্ড দেরিতে। রাহাতের বুকের ভেতর কাঁপন শুরু হলো। না, এটা সম্ভব না। সে আবার হাত তুলল, এইবারও 1 সেকেন্ড দেরি। রাহাত দ্রুত পিছিয়ে গেল। হঠাৎ ফিসফিস শব্দ, রাহাত। সে জমে গেল। ঘরে কেউ নেই, কিন্তু শব্দটা খুব কাছে থেকে এসেছে। আবার রাহাত। এইবার শব্দটা স্পষ্ট। তার চোখ আবার আয়নার দিকে গেল। আয়নাতে সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা সে না। ওই মুখটা একটু বেশি ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিকভাবে গভীর, আর ঠোঁটে একটুখানি হাসি, যে হাসিটা সে কখনো দেয়নি। রাহাত ধীরে ধীরে পেছাতে লাগল। কে কে ওখানে? কোনো উত্তর নেই, কিন্তু আয়নার ভেতরের মানুষটা হাসছে ধীরে ধীরে, যেন সে অপেক্ষা করছে। হঠাৎ রাহাত দৌড়ে গিয়ে লাইট বন্ধ করে দিল। ঘর অন্ধকার। সে আবার লাইট জ্বালালো। আয়নাটা ঠিক আগের মতোই, কোনো অস্বাভাবিকতা নেই। সে গভীর শ্বাস নিল। সব আমার মনের ভুল, সে নিজেকে বোঝালো। পরদিন সকাল, সূর্যের আলো ঘরে ঢুকেছে, সব কিছু স্বাভাবিক লাগছে। রাহাত হাসল। গত রাতের কথা ভুলে যা। সে বাইরে বেরোলো। পাশের বাড়িতে এক বৃদ্ধা থাকেন, মিসেস সালেহা। তিনি বারান্দায় বসেছিলেন। রাহাত তাকে দেখে সালাম দিল। খালা, কেমন আছেন? বৃদ্ধা তাকালেন। তার চোখে কেমন যেন অদ্ভুত দৃষ্টি। তুমি ওই বাসায় উঠছ? রাহাত একটু অবাক হলো। জি, কেন? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, ওই বাসায় আগে যারা ছিল তারা বেশি দিন থাকে না। রাহাত হেসে বলল, কেন, কোনো সমস্যা? বৃদ্ধা চোখ সরিয়ে নিলেন। সমস্যা আছে। কি সমস্যা? বৃদ্ধার কিছু বললেন না, শুধু একটা কথা বললেন, রাত 2টোর পর আয়নার দিকে তাকাবে না। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কিছু বলতে পারল না। রাত, ঘড়িতে 1:58। রাহাত বিছানায় শুয়ে আছে। তার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছে। সে নিজেকে বলছে, আমি কিছুই দেখব না, কিছুই না। কিন্তু কৌতূহল,
ভয়ঙ্কর একটা কৌতূহল। দুটো বাজল, ঘড়ির কাঁটা শব্দ করল, টিক। ঠিক তখনই ঘরের বাতাস বদলে গেল, ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। রাহাত ধীরে ধীরে উঠে বসল। তার চোখ নিজে থেকেই আয়নার দিকে চলে গেল। সে চাইলেও থামাতে পারছে না। আয়নাটা অন্ধকারে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে ওটা একটু নড়ছে। না, আয়না নড়ছে না, ভেতরে কিছু একটা নড়ছে। রাহাত ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার পা যেন নিজে থেকেই হাঁটছে, 1 পা, 2 পা। সে আয়নার সামনে এসে দাঁড়ালো, আর তারপর তার শ্বাস বন্ধ হয়ে গেল। আয়নাতে সে নেই, খালি, পুরো খালি। কিন্তু 1 সেকেন্ড পর হঠাৎ করে একটা মুখ ভেসে উঠল, তারই মুখ, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। মুখটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে, কাঁচের ভেতর থেকে, যেন বের হয়ে আসবে। রাহাত পেছাতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মুখটা ফিসফিস করে বলল, সময় হয়ে গেছে। হঠাৎ ক্র্যাক, আয়নাটার একটা অংশ ফেটে গেল, আর ভেতর থেকে একটা হাত বেরোলো, ফ্যাকাশে, ঠান্ডা হাত। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বেরোলো না। হাতটা তার দিকে বাড়ছে, আর আয়নার ভেতর থেকে অসংখ্য ফিসফিস শব্দ, এসো, এসো, এসো। রাহাতের চোখ স্থির হয়ে আছে। তার সামনে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসা সেই হাত, ফ্যাকাশে, বরফের মতো ঠান্ডা। হাতটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। সে নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না। মনে হচ্ছে তার পুরো শরীর জমে গেছে। হঠাৎ হাতটা তার কবজি শক্ত করে চেপে ধরল। 1 সেকেন্ডের মধ্যে রাহাতের শরীরের সব উষ্ণতা যেন শুষে নিল। তার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। তারপর একটা প্রচণ্ড টান, মনে হলো কেউ তাকে টেনে নিচ্ছে ভেতরের দিকে, আয়নার ভেতরে। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু এবারও কোনো শব্দ বের হলো না। চারপাশে শুধু কাঁচ ভাঙার শব্দ। তার শরীর যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ সব থেমে গেল। ধীরে ধীরে সে চোখ খুলল। চারপাশ অন্ধকার। না, পুরো অন্ধকার না, মাঝে মাঝে কেমন যেন ফ্যাকাশে আলো জ্বলছে। সে উঠে বসল, মাটিতে হাত দিল, কঠিন, ঠান্ডা। নিচে তাকিয়ে সে জমে গেল। মাটি না, পুরো মেঝে কাঁচের টুকরো দিয়ে তৈরি। প্রতিটা টুকরোয় কিছু একটা নড়ছে। সে ভালো করে তাকালো। প্রতিটা কাঁচে মানুষের মুখ, বিকৃত, ভাঙা, আতঙ্কিত। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কিন্তু কোনো শব্দ নেই। রাহাতের শ্বাস দ্রুত হয়ে গেল। আমি কোথায়? তার কণ্ঠ কাঁপছে। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, স্বাগতম। রাহাত দ্রুত ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই, ঠিক তার মতো দেখতে, কিন্তু চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে সেই অস্বাভাবিক হাসি। কে তুমি? রাহাত কাঁপা গলায় বলল। ওটা ধীরে ধীরে এগিয়ে এলো। আমি, তুমি। রাহাত মাথা নাড়ল। না, এটা সম্ভব না। ওটা হেসে উঠল। এই আয়নাটা শুধু প্রতিচ্ছবি দেখায় না, এটা দরজা। দরজা? হ্যাঁ, 2 দুনিয়ার মাঝে দরজা। রাহাত পিছিয়ে গেল। আমি এখানে থাকতে চাই না, আমাকে যেতে দাও। ওটা থামল, তার চোখে অদ্ভুত ঝিলিক। যাওয়া এত সহজ না। মানে? এই জায়গায় যারা আসে তারা সহজে ফিরে যায় না। রাহাত চারপাশে তাকালো। এই জায়গাটা যেন অসীম, যেদিকে তাকায় শুধু কাঁচ আর কাঁচ, আর প্রতিটা কাছে কেউ না কেউ আটকে আছে। ওরা কারা? রাহাত জিজ্ঞেস করল। ওটা ধীরে বলল, আগের মানুষগুলো। মানে? যারা এই আয়নার সামনে দাঁড়িয়েছিল আর ভুল করেছিল। রাহাতের গলা শুকিয়ে গেল। তাদের কি হয়েছে? ওটা মুচকি হাসল। তারা এখন এই জায়গার অংশ। রাহাত পেছাতে লাগল। না, আমি এখানে থাকব না। হঠাৎ
চারপাশের কাঁচগুলো কাঁপতে শুরু করল। প্রতিটা কাঁচের ভেতরের মুখগুলো একসাথে তার দিকে তাকালো। তারপর একসাথে ফিসফিস, তুমিও আমাদের মতো হবে। রাহাত কান চেপে ধরল। চুপ, চুপ করো। হঠাৎ তার সামনে থাকা সে আবার কথা বলল। তুমি কি জানতে চাও কেন তুমি এখানে? রাহাত থেমে গেল, তার চোখে ভয় আর কৌতূহল। কেন? ওটা ধীরে ধীরে তার চারপাশে হাঁটতে লাগল। কারণ তুমি ওকে দেখেছিলে। কাকে? ওটা তার কানের কাছে এসে ফিসফিস করল, আমাকে। এক মুহূর্তের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। তারপর চারপাশের সব গাছে একই দৃশ্য ভেসে উঠল। রাহাত দেখল তার নিজের ঘর। সে নিজেই দাঁড়িয়ে আছে আয়নার সামনে, কিন্তু এইবার আয়নার ভেতরের মানুষটা হাসছে আর ধীরে ধীরে আয়নার বাইরে বেরিয়ে আসছে। রাহাত চিৎকার করে উঠল, না! ওটা হেসে বলল, তুমি এখন এখানে আর আমি ওখানে। রাহাতের বুক ধড়ফড় করতে লাগল। মানে, তুমি আমার জায়গা নিচ্ছ? হ্যাঁ। কেন? ওটা একটু থামল। তার চোখে হঠাৎ অন্ধকার ঘন হয়ে উঠল। কারণ আমি মুক্তি চাই। রাহাত স্তব্ধ। আর তার জন্য তোমাকে থাকতে হবে। হঠাৎ কাঁচের মেঝে ফেটে গেল। নিচ থেকে অসংখ্য হাত বের হয়ে এলো। সবগুলো হাত রাহাতের দিকে বাড়ছে। সে দৌড়াতে লাগলো, কিন্তু যেদিকেই যাই শুধু কাঁচ, আর কাঁচের ভেতর থেকে হাত বের হয়ে তাকে ধরার চেষ্টা করছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! কিন্তু কোনো উত্তর নেই, শুধু প্রতিধ্বনি, বাঁচাও, বাঁচাও। হঠাৎ সামনে একটা আলোর রেখা দেখা গেল, একটা দরজা। রাহাত দৌড়ে সেখানে গেল। দরজাটা আধ খোলা। সে ভেতরে ঢুকে পড়ল। সে চোখ খুলল। তার ঘর সব আগের মতো। সে বিছানায় শুয়ে আছে। ঘড়িতে সকাল 7টা। সূর্যের আলো ঢুকছে। সে হাঁপ ছাড়ল। সব স্বপ্ন ছিল তো। সে উঠে বসল, চারপাশে তাকালো। সব স্বাভাবিক, কিন্তু তার চোখ গেল আয়নার দিকে। আয়নাটা ভাঙা, ঠিক আগের মতো। সে ধীরে ধীরে এগিয়ে গেল, নিজের দিকে তাকালো। সব ঠিক। সে হালকা হাসল, আমি বেঁচে গেছি। ঠিক তখন আয়নাতে তার প্রতিচ্ছবি হাসল না। রাহাতের হাসি মিলিয়ে গেল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ধীরে ধীরে আয়নার ভেতরের সে মাথা কাত করল, আর ঠোঁটে সেই পরিচিত ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তারপর আয়নাটা ধীরে ধীরে ফিসফিস করল, খেলা এখনো শেষ হয়নি। রাহাত পিছিয়ে গেল। তার বুকের ভেতর আবার সেই ঠান্ডা ভয় ঢুকে পড়ল। আর ঠিক তখন ঘরের দরজা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। রাহাত কেঁপে উঠল। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বের হয়ে আসবে। সে দরজার দিকে দৌড় দিল। হ্যান্ডেলটা টানল, বন্ধ। সে জোরে ধাক্কা দিল, খুল, খুল! কোনো লাভ হলো না। হঠাৎ ঘরের বাতি একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। তারপর আবার জ্বলে উঠল। আলোটা এখন অস্বাভাবিক, হলদেটে, নিস্তেজ। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ আবার আয়নার দিকে গেল। আয়নাটা আগের জায়গাতেই। ভাঙা কাঁচগুলোতে তার মুখ ছড়িয়ে আছে, কিন্তু সবগুলো মুখ একসাথে তার দিকে তাকিয়ে আছে। একসাথে, একই দৃষ্টি, একই ভয়ঙ্কর হাসি। রাহাত পিছিয়ে গেল। না, না, না! হঠাৎ সব কাচের টুকরো একসাথে কাঁপতে শুরু করল। তারপর একসাথে কথা বলা শুরু করল। তুমি ফিরতে পারবে না। তুমি আমাদেরই একজন। তুমি এখন আয়নার অংশ। রাহাত কান চেপে ধরল। চুপ! হঠাৎ তার মাথার ভেতর একটা স্মৃতি ঝলসে উঠল। গতকাল সকালে মিসেস সালেহা তাকে কিছু বলতে চেয়েছিলেন। সে দৌড়ে দরজার কাছে গেল। দরজা খুলছে না। সে জানালার দিকে গেল। জানালাও বন্ধ। কাচের ওপরে কিছুই দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার, যেন বাইরের পৃথিবীটাই নেই। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমি কি এখনো ওখানেই আছি? হঠাৎ পিছন থেকে একটা ঠান্ডা কণ্ঠ। না। রাহাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে সে নিজেই আবার, কিন্তু এবার ওটা পুরোপুরি পরিষ্কার, আরও বাস্তব। চোখ দুটো আগের মতো কালো না, এবার সেগুলোতে গভীর শূন্যতা, যেন কোনো আত্মা নেই। তুমি এখন মাঝখানে আছো, ওটা বলল। মাঝখানে?
না পুরো বাইরে, না পুরো ভেতরে। রাহাত কাঁপা গলায় বলল, তুমি কে? ওটা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে বলল, আমি এই আয়নার প্রথম মানুষ। রাহাত থমকে গেল। প্রথম? হ্যাঁ। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ওটা বলতে শুরু করল, অনেক বছর আগে এই বাড়িতে একজন মানুষ থাকত। সে একটা আয়না বানিয়েছিল। কেন? সে বিশ্বাস করত মানুষের প্রতিচ্ছবির ভেতরে আরেকটা সত্তা থাকে। রাহাত নিঃশ্বাস আটকে শুনছে। সে সেই সত্তাকে বের করতে চেয়েছিল। তারপর ওটার ঠোঁটে বিকৃত হাসি ফুটে উঠল। সে সফল হয়েছিল। রাহাতের বুক ধড়ফড় করছে, কিন্তু সে বুঝতে পারেনি যে জিনিসটা বের হবে সেটা তার নিয়ন্ত্রণে থাকবে না। হঠাৎ চারপাশের কাজগুলোতে দৃশ্য ভেসে উঠল। একটা মানুষ আয়নাটার সামনে দাঁড়িয়ে, তার প্রতিচ্ছবি ধীরে ধীরে নড়ছে। তারপর আয়নাটা ফেটে যাচ্ছে, আর ভেতর থেকে কিছু একটা বের হচ্ছে। রাহাত চোখ বন্ধ করে ফেলল। না, না, ওটা বলল, আমি তখন ওর প্রতিচ্ছবি ছিলাম। রাহাত চোখ খুলল। মানে, তুমি আসল না? ওটা হেসে উঠল। আসল, নকল, এই শব্দগুলো এখানে কোনো অর্থ রাখে না। হঠাৎ ঘরের ভেতর থেকে ফিসফিস শব্দ শুরু হলো। থাকো, থাকো, থাকো। রাহাত চিৎকার করল, আমি এখানে থাকব না। সে দৌড়ে গিয়ে আয়নাটার দিকে ঝাঁপ দিল। আমি এটা ভেঙে ফেলব। সে একটা ভারী চেয়ার তুলে আয়নার দিকে ছুঁড়ে মারল। তাজ ভাঙল, চারদিকে টুকরো ছড়িয়ে গেল। রাহাত হাঁপাতে লাগল। শেষ, সব শেষ। কিন্তু হঠাৎ সে দেখল মেঝেতে পড়ে থাকা প্রতিটা কাচের টুকরো আবার জোড়া লাগতে শুরু করছে। ধীরে ধীরে আবার আগের মতো আয়না তৈরি হয়ে গেল। ওটা হাসল। এই আয়না ভাঙে না। রাহাত পিছিয়ে গেল, তার চোখে আতঙ্ক। তাহলে আমি কিভাবে বের হব? ওটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। একটাই উপায় আছে। কি? তোমার জায়গায় আরেকজন আসতে হবে। রাহাত স্থির হয়ে গেল। মানে, তুমি মুক্তি পেতে চাও? হ্যাঁ। তাহলে কাউকে এখানে আনো। রাহাত মাথা নাড়ল। না, আমি এটা করব না। ওটা হেসে বলল, তাহলে তুমি এখানেই থাকবে চিরদিন। হঠাৎ রাহাতের মাথায় একটা চিন্তা এলো। মিসেস সালেহা, তিনি জানতেন, তিনি সতর্ক করেছিলেন। রাহাত হঠাৎ দরজার দিকে তাকালো। এইবার দরজাটা একটু ফাঁকা, ধীরে ধীরে খুলে গেল। বাইরে তার বাড়ির করিডোর। রাহাত এক মুহূর্তও দেরি করল না। সে দৌড়ে বাইরে বের হয়ে গেল। সকাল। মিসেস সালেহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। রাহাত তার সামনে এসে হাঁপাতে লাগল। খালা, আমাকে বাঁচান, ওই আয়নাটা। বৃদ্ধা তাকে থামালেন। তার চোখে অদ্ভুত শান্তি। তুমি দেখেছ, তাই না? রাহাত মাথা নাড়ল। ওটা আমাকে ধরে ফেলবে, আমি কি করব? বৃদ্ধা ধীরে বললেন, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। রাহাত থমকে গেল। কিসের জন্য? বৃদ্ধা তার দিকে তাকালেন। তোমার জন্য। রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে? বৃদ্ধা মুচকি হাসলেন। আমিও একসময় ওখানে ছিলাম। রাহাত পিছিয়ে গেল। না, না। বৃদ্ধা বললেন, আমি বের হতে পেরেছিলাম কারণ আমি অন্য কাউকে পাঠিয়েছিলাম। রাহাতের চোখ বড় হয়ে গেল। আপনি আমাকে? বৃদ্ধা ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ। ঠিক তখন রাহাতের পেছনের দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার ঘর। আয়নাটা দাঁড়িয়ে আছে, আর আয়নার ভেতর অসংখ্য মুখ, সবগুলো একসাথে তাকিয়ে আছে। বৃদ্ধা ফিসফিস করে বললেন, এখন তোমার পালা। হঠাৎ অদৃশ্য একটা শক্তি রাহাতকে টেনে নিতে লাগলো। সে চিৎকার করল, না! কিন্তু কেউ শুনল না। সে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেল। দরজা বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই বাড়িতে নতুন একজন ভাড়াটিয়ে উঠল। সে ঘরে ঢুকে চারপাশে তাকালো। সবকিছু পুরনো, ধুলো মাখা। ঘরের কোণে একটা আয়না, ভাঙা কিন্তু জোড়া লাগানো। সে একটু হেসে বলল, পুরনো জিনিস। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজের দিকে তাকালো। হঠাৎ আয়নাতে তার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ল। সে থমকে গেল। এটা কি? ঠিক তখন আয়নাটার ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ ভেসে উঠল। আতঙ্কিত, চিৎকার করছে। সে আর কেউ না, রাহাত। তার চোখ রক্তবর্ণ, মুখ বিকৃত। সে কাচের ভেতর থেকে হাত বাড়িয়ে চিৎকার করছে, পালাও! কিন্তু নতুন ভাড়াটিয়ে কিছুই শুনতে পাচ্ছে না। আয়নাটা ধীরে ধীরে ফিসফিস করে বলল, স্বাগতম।
ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।